এই দেখুন বেরিয়ে পড়েছি একটা কাজ বলতে মামামের আজকে হচ্ছে চুল কাটানো হবে। চুল কাটানো বলুন বা পার্লারের সমস্ত কাজই ওর পাপাই ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে করিয়ে আনে। বাট আজকে একটু কাজের চাপ আছে ওর পাপার, সেই জন্য আমাকে বললো যে তুমি যাও গিয়ে করে আনো। তো আমি যাচ্ছি। আমাদের এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে পার্লারটা হচ্ছে হাঁটা পথে 2-3 মিনিট। আর যাচ্ছি আর একটা কথা ভাবছি, আচ্ছা বলুন তো আমরা যারা ছোটো ছিলাম আমাদের ছোটোবেলার মানে চুল কাটা আর এখনের আমাদের বেবি যারা মানে এখনকার জেনারেশন সম্পূর্ণ আলাদা বলুন। হ্যাঁ, আমাদের বেলা পার্লার ছিল না তা নয়, পার্লার ছিল, কিন্তু সেই যে টুকটুক করে মায়ের হাত ধরে যাওয়া, তারপরে একটা কাঠের চেয়ারের উপরে তক্তা পেতে দিয়ে সেখানে হচ্ছে বসে কত রকম কাঁচি ছুরি খুর কত কিছু দিয়েই না চুল কাটানো হতো। কিন্তু আমার মেয়েরা সেই অনুভূতিটা আর অনুভব মানে করে না। ও ছোটো থেকেই পার্লারে চুল কাটানো হয় ওর। তো এখন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি। সত্যিই তাই, এই যে আসে একটা এসি ঠান্ডা রুমে ঢোকে, একটা ঘোড়া চেয়ারে বসিয়ে দেয়, তারপর ট্রিমার দিয়ে চুলটা কেটে দেয়, ব্যাস শেষ হয়ে যায়। কিন্তু আমাদের বেলা বলুন তো, এই যে যাওয়া, একটা তক্তা পেতে দেবে, তারপরে কোলে নিয়ে ওখানে বসিয়ে দেবে, তারপরে কত কিছু দিয়েই না চুলটা শেভ করে দিত। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে গেটের সামনে পৌঁছে গেছি। এখন চলুন ভিতরে যাওয়া যাক। প্রচণ্ড ভিড় হয় জানেন এই পার্লারটাতে, তো গিয়ে হয়তো লাইনও পড়তে পারে জানি না। তো গেট খুলে ঢুকে গেছি। আর যা বললাম, এই দেখুন একজন আজকে হচ্ছে রণদা আসেনি, একজনই চুল কাটাচ্ছে, তাই এই সবাই বসে আছে, আমাকেও ওয়েট করতে হচ্ছে। দেখুন মামাম কাজ ছিল বলে আমাকে বসিয়ে দিয়েছে, বললো যে আপনি বসুন ম্যাম, আমরা আপনার বেবির চুলটা কাটিয়ে দিচ্ছি। তো এই ম্যামটাই হচ্ছে আমার মেয়ের চুলটা কাটাবে। তো কিন্তু আমি ভেবেছিলাম হয়তো পুরোটাই শেয়ার করব, কিন্তু আমার মেয়ে এত ছটফট করছে, এটুকুই আমি ক্লিপ নিতে